শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি অনেক দিন পরে এসছি কথা বলার জন্য। আসলে বাচ্চাদের পরীক্ষা চলছে, আমিও একটু ব্যস্ত, এই জন্য এই ব্যস্ততার জন্যই আসলে মানে কথাবার্তা বলা হচ্ছে না। বাসায় অনেক কাজের প্রেশার, এই আর কি। আর গরমও পড়েছে আমাদের এখানে, প্রচণ্ড গরম। এত গরম যে মানে সেদ্ধ হয়ে যাওয়ার অবস্থা। আহ, তো আমি ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, একটু কথাবার্তা বলা দরকার। পেজের রিচও কমে যাচ্ছে, তো একটু কথাবার্তা বললে হয়তো রিচ বাড়তে পারবে, রিচ বাড়বে, এই জন্য কথাবার্তা বলা। কেমন আছেন আপনারা? আমি আছি মোটামুটি। অফিস তো প্রতিদিনই থাকে, ওটা আর নতুন করে বলার কিছু নাই। তবে এর মধ্যে একটা সবচেয়ে ভালো ইয়ে হচ্ছে, আমার ওজন অনেক কমেছে। প্রায় আমার ওজন 5 কেজি কমেছে। 5 কেজি কমেছে, এবং এটা একমাত্র হয়েছে আমার ভাত কম খাওয়াতে। ভাত আমি এত খেতাম, মানে ভাত, মানে আমি এখনও কিন্তু ভাত খাই, তবে পরিমাণটা একটু কম করে। আর একাদশী করি, একাদশীতেও আমার একটু মানে ওই 15 দিন পর পর হোক, কিন্তু ওই যে খাওয়াটা একটু কন্ট্রোল হয়। ওই দিন তো আসলে ফ্রুটস ছাড়া আমি কিছু খাই না। তো ভগবানের আশীর্বাদে ওইটাও আমার জন্য খুব একটা ভালো রেমেডি হয়েছে। তো কালকে আমার অফিসের কলিগ বলছে যে তোমার তো ওজন অনেক কমেছে। দেখলে আমাকে বোঝা যায় না কিন্তু, কারণ আমার গালগুলো একটু খোলা খোলা, তো এই জন্য ওজন কমলেও খুব একটা এফেক্ট বোঝা যায় না। কিন্তু আসলে ওজনের মেশিনে উঠলে বোঝা যাচ্ছে যে আমার ওজন কমেছে। তা আমার কলিগ বলতেছে যে ওজনের মেশিনটা তোমার ওই ওই মানে তুমিও ভাত কম খাচ্ছ, আমিও ভাত কম খাচ্ছি, তোমার ওজন সবাই নোটিশ করতেছে, আমারটা কেন করতেছে না? তোমার ওই ওজনের মেশিনটা অফিসে আনা দরকার, নাহলে ওই ওজনের মেশিনেই কিছু কাজ সাজিয়ে আছে, মনে হয় যে তুমি উঠলে কম দেখাচ্ছে। মেশিনের কোনো সমস্যা? আমি বলি না রে ভাই, মেশিনের সমস্যা না। আমি ডাক্তারের কাছেও গেছিলাম, ডাক্তারও খুব প্লিজড যে আমি ওজন কমছে। কিন্তু ওই যে আমার ওজনটা হলো ওই যে মানে ওই মানে এক সাগর, এক সিন্ধু জল, হ্যাঁ, ওখান থেকে এক বালতি জল তুলে নিলে যেমন কিছু বোঝা যায় না, এরকম অবস্থা আর কি। মানে মোটা হতে হতে এমন অবস্থা যে ওই সিন্ধু থেকে, মানে সাগর থেকে এক বালতি জল তোলার মতো অবস্থা, মানে কিছু বোঝা যায় না। আর গরমটা এত পড়েছে, আমার কাছে মনে হয় যে জলটাই সবচেয়ে ভালো খাবার। হ্যাঁ, জলটা খেতেও ভালো লাগে, মানে জলের তো কোনো সাইড এফেক্টও নাই। হ্যাঁ, আমি বারে বারে তাকাই কি ঘড়ির দিকে, যে গল্প করার ঠেলায় আবার মানে অফিসের টাইম নিয়ে মিস হয়ে যায়। কালকে অফিসে গেছি, দেখি যে একটা মেয়ে আসছে, আমাদের না, আমাদের এই ব্যাংকের, কিন্তু হলো অন্য ডিভিশন, মানে অন্য একটা ব্রাঞ্চে চাকরি করে। সে আসছে হন্তদন্ত হয়ে, তার হলো মোবাইল খুঁজে পাচ্ছে না। খুঁজে পাচ্ছে না কি, সে অফিসের গাড়িতে এসছে, কিন্তু আসার পথে সে গল্প করতেছিল, আমরা মহিলারা কি এত গল্প করতে পারি? গল্প করতে 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 সে মোবাইল না নিয়েই চলে আসছে। হ্যাঁ, সে জানে, মানে সে মানে ভাবছিল যে হয়তো মোবাইলটা গাড়িতেই সে ফেলে আসছে, অফিসের গাড়িতে। অফিসে ওই গাড়িতে সে ফেলে, সে টি স্টলে গিয়ে চা খেয়েছে, টি স্টলে গিয়ে চা খেয়ে আবার ব্রাঞ্চে গিয়েছে, মানে তার যেখানে কর্মস্থল ওখানে চলে গিয়েছে। ওখানে গিয়েও সে গল্প করছে। হঠাৎ করে তার মনে পড়েছে আধা ঘন্টা পরে যে তার কাছে মোবাইল নেই। তারপরে সে হন্তদন্ত হয়ে আমাদের অফিসে আসলো, কারণ আমার অফিসের যে কলিগ তার সাথে বাসে আসে, ওই একই বাসে। মানে তার কাছ থেকে ওই ড্রাইভারের ফোন নাম্বার নিল, তারপরে ওই ড্রাইভারকে ফোন করলো, ড্রাইভার ওই ফোন নিয়ে মানে গুছিয়ে রেখে দিয়েছে। যাই হোক, এটা অফিসের গাড়ি দেখে হয়তো পাওয়া গিয়েছে, কিন্তু অন্য জায়গা হলে আসলে পাওয়ার খুবই মুশকিল ছিল। হ্যাঁ, মহিলারা আসলে খুবই গল্পবাজ, এত গল্প করতে পারে। আমি নিজেই তো অনেক গল্প করি, এই জন্য আর কি। আমার শাশুড়ি যখন আমাকে দেখতে আসছিল, আমি তো ভাবছি যে আমি তো অনেক গল্প জানি, এই গল্প বলে হ্যাঁ আমার শাশুড়িকে পটাই ফেলবো। তারপরে শাশুড়ি খালি আমাকেই পছন্দ করবে, আমি ওকেই পছন্দ করবে। কারণ আমি কি, আমি আমি এত গল্প জানি। আমি একবার পার্লারে গেছি, আমি তখন স্টুডেন্ট, তো আমার কাছে তো এত বেশি টাকার পয়সা নাই। তো সবাই দেখি চুল স্ট্রেট করে, আমার তো নিকোক্রিমক্রি চুল, তো চুল স্ট্রেট করে সবাই। তা আমি চুল স্ট্রেট করতে পার্লারে গেছি, কিন্তু আমার কাছে টাকা নেই। হ্যাঁ, এখন গিয়ে মহিলাকে বলতেছি যে আমার চুলটা স্ট্রেট করে দেন। হ্যাঁ, বলে কি এই চুল স্ট্রেট করতে তো অনেক টাকা লাগবে। হ্যাঁ, বলে এই চুল স্ট্রেট হবে না, তবে তুমি ওই নর্মাল একটা স্ট্রেট আছে ওইটা করতে পারো, মানে এখনকার মতো স্ট্রেট হবে, তারপরে এটা আবার ঠিক হয়ে গেল। আমি যে ঠিক আছে তাহলে ওইটাই করে দেন। বলে ওইটাতে কিন্তু 100 টাকা লাগবে। আমি যাও মা, 100 টাকা? 100 টাকা তো আমার কাছে নাই। তাই এখন আমি বললাম যে আচ্ছা, আমার কাছে তো 50 টাকা আছে।
50 টাকা নেন। বলে না না 50 টাকা হবে না, 80 টাকা লাগবে। আমি যে না না দেখেন আমার কাছে আসলেই টাকা নাই, হ্যাঁ 50 টাকাই আছে। আর মাকে তো বলে আসি নাই, কারণ মা টাকা দেয় নাই, এই চুল স্ট্রেট করার জন্য মা জীবনেও টাকা দিত না। তো বলে কি যা না, বলে তুমি ইয়ে করো, কী বলে ওর নাম, তারপরে তো আমি মহিলার সাথে অনেক বলে কি আচ্ছা ঠিক আছে মানে বলে আচ্ছা বলে আচ্ছা তাহলে পরে এসে দিবা। এভাবে বলে বলে সে আমার কাজ শুরু করছে, সে আমার চুল স্ট্রেট করে দিছিল। চুল স্ট্রেট করে দেওয়ার পরে আমি তাকে 50 টাকা দিতে গেছি, তখন সে বলে যে না থাক, 8 টাকা দেওয়া লাগবে না, তুমি 50 টাকাই দাও, বলে আমি ম্যানেজ করবো, বলে সে ওই 50 টাকাই রাখছে আমার কাছ থেকে। আমি অনেক গল্প জানি, কিন্তু আমার জামাই আমার গল্প শোনে না, কারণ সে অনেক রাত্রে আসে, তো তার সাথে কী আর গল্প করবো, সেও থাকে ব্যস্ত। সে যখন আসে যখন আসে আমার ঘুমিয়ে, মানে ওকে দেখলেই আমার ঘুম পেয়ে যায়, মনে হয় কি সারাদিনের ক্লান্তি আমার শেষ, আমার এখন ঘুমের টাইম হয়ে গেছে। ওকে দেখলেই আমি কাঁথা বালিশ নিয়ে ঘুমাই পড়ি। হ্যাঁ, আর ও কাজ করে কখন ঘুমাইতে আসে আমি বলতে পারি না। এই হলো আমাদের অবস্থা। ঠিক আছে, আমরা অনেকক্ষণ গল্প করলাম। ভালো থাকবেন আপনারা, আপনাদের গল্প আমার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।